যখন প্রচারের কথা বললেই বুম্বাদা, আগেকার কথা একটু ফিরে যাই। তোমার ছবি যে সময় মানে 25 সপ্তাহ পর পর একাধিক হলে ব্লকবাস্টার, সেই সময় প্রচারের ধরন আর এখন প্রচারের পদ্ধতি তো অনেকটা পার্থক্য। তুমি যেটা শুরুতেও বললে, এই প্রচারের পদ্ধতিটা তোমার কেমন লাগছে? এই জায়গায় জায়গায় ঘুরে, কখনো রায়গঞ্জ, কখনো এখানে। দেখো, একদিকে ভালো লাগছে, কারণ দেখো এদের কাছে আমরা বহু বছর পর আবার যাচ্ছি, এরা আমাদের ছবি দেখবেন এবং ওদের কাছে ছবি দেখবেন মানে কি, এটাও তো ঠিক। এই প্রচারের জায়গাটা তৈরি হচ্ছে যখন আমাদের কিছু কিছু জায়গায় আবার সিনেমা হল তৈরি হচ্ছে। যেই জায়গাগুলো থেকে সিনেমা হলগুলো প্রায় গুটিয়ে নিয়েছিল, সেখানে আমরা শুরু করছি। এবার এটা কিন্তু মানে তুমি যত জিনিসই বানাও, তোমার এক্সিবিশন তো সব থেকে ইম্পর্টেন্ট, মানে তোমার আউটলেটটা কি। এই আউটলেট থেকে না আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলাম গত 8-10 বছর ধরে। এটা শুধু আমাদের বাংলা না, এটা সাউথ বাদ দিলে সব জায়গায় একই ঘটনা। আবার আমরা সবাই মিলে চেষ্টা করছি ইন্ডাস্ট্রিগতভাবে যে তাদের কাছে পৌঁছাই, তাদের সামনে যাই, তাদেরকে আহ্বান জানাই ছবি দেখার জন্য। কারণ দেবী চৌধুরানী যদি নাও বলি, আস্তে আস্তে কিন্তু আবার ওই হয়তো তার চেহারাটা পাল্টাবে, মেন স্ট্রিম ছবি আবার ফিরবে। কারণ এন্টারটেনমেন্টটা এমনই একটা জিনিস, এটা আজীবন থাকবে। তার হয়তো চেহারাটা পাল্টে যাবে, সিনেমার সময়ের সঙ্গে সঙ্গে সিনেমা পাল্টায়, কিন্তু আমার মনে হয় মানুষজন আবার ওই আমাদের যে সময় এন্টারটেনমেন্ট মেইন স্ট্রিম ছবি যদি বলি, সেটা আবার কিন্তু মানুষজন দেখছেন। সেটা কিন্তু বম্বেতে তোমরা দেখো, ওই লাভ স্টোরি আবার সুপারহিট হলো, তো আবার ওই লাভ স্টোরি, প্রেমের ছবি, এগুলো আবার ফিরে আসবে।